মহান রব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মহান রব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা সৃষ্টিজীবের জন্য নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করা হয়েছে, একটা সময় বেঁধে দেওয়া হয়েছে। ফাইদা জাআ আজালুহুম, যখন তার নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, যখন তার টাইম শেষ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মহান রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ রে, যখন তোমাদের নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, শুধুমাত্র একটা বাহানা, হার্ট স্ট্রোক হয়েছে, ব্রেন স্ট্রোক হয়েছে, ওই ক্যান্সার হয়েছে, ডায়াবেটিস হয়েছে, একটা বাহানা দিয়ে তোমাদেরকে দুনিয়ার বুকের থেকে উঠিয়ে নিয়ে যাব। দুনিয়ার কোনো মানুষ বাধা দিতে পারবে না, কোনো অফিস আদালতে তোমরা নালিশ করতে পারবে না, কোনো জায়গাতে মামলা দায়ের করতে পারবে না, মোড়ালের কাছে যে তোমরা বিচার দিতে পারবে না পেদারুস দিয়ে। দুনিয়ার মানুষ তোমাদের নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে এক কদম আগে হটতে দিব না, এক কদম পিছে হটতে দিব না। মালাকাল মউত আজরাইলের মতন করে, নিষ্ঠুরের মতন করে আপনার আমার দমটা টান মারা বাহির করে নিয়ে যাবে, কারোর মুখে দিকে তাকাবে না। ভাই তাকাবে? কারো দিকে তাকাবে ভাই? কারো দিকে তাকাবে না। প্রত্যেকটা বস্তুর একটা সিস্টেম আছে ভাই। আপনি প্রথমে জন্ম হয়েছে কে? প্রথমে দাদু জন্ম হয়েছে, তারপরে বাপ, তারপরে বেটা। ভাই একটা সিস্টেম হয়। ছোট বাচ্চা স্কুলে নিয়ে যান, আপনি কেজিতে দিবে, নার্সারিতে দিবে, প্রাকে দিবে, অঙ্কুরে দিবে, নানান ক্লাস নিয়ে আস্তে 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 ক্লাস 9, 10 হায়ার সেকেন্ডারি ডিগ্রিতে নিয়ে যাবে। ভাই ডাইরেক্ট যদি ডিগ্রিতে ভর্তি হতে চান আপনাকে নিবে ভাই, মাস্টার ঠাটারি দিবে, বেটা তুই আলে বে ক খ এ বে সি ডি পড়তে পারিস না, তুই ডিগ্রিতে চলে আসছিস, ঠাটানি দিবে। বলছি এটা পাগল। সিকিউরিটিকে বলে সিকিউরিটি একা ভাগাও, পাগল সাব্যস্ত করবে আপনাকে। কিন্তু মরণ এমন একটি বস্তু যার কোনো সিস্টেম নাই, যার কোনো নিয়ম নাই, যার কোনো নীতি নাই, যার কোনো টাইম নাই, যার কোনো সিস্টেমেটিক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারে না। মহান রাব্বুল আলামিন বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মহান রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ ওয়ামা তাদরি নাফসুন, কোনো আত্মা জানে না, কোনো সৃষ্টিজীব কেউ জানে না, বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কটা বাজায়, শেষ মুহূর্তে কোন দানা পানি দুনিয়ার ভিতরে থেকে চলে যাবে, কোন কাপড় কোন জামা কাপড় পরিধান করে দুনিয়ার থেকে চলে যাবে, কটা বাজায় চলে যাবে, কটা বাজায় চলে যাবে, কোন শীতান হয়ে শুবে, কার বাড়িতে যেয়ে কোন জমিনে কয়টা বাজায় রাত্রে না দিনে মারা যাবে। পৃথিবীর কোনো মানুষ নাই যে মানুষ বলে দিবে আমি অয়কটাটা বাজায় অমুক জায়গাতে অমুক খাবার খাইয়ে এই দুনিয়ার থেকে চলে যাব। পৃথিবীর কোনো মানুষ নাই। ভাই আছে ভাই? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন আপনি কয়টা বাজায় কখন মারা যাবেন? সুস্থ হালাতে এই জলসার প্যান্ডেল আসছেন, পৃথিবীতে কোনো মানুষ নাই। আপনি বুকের উপরে হাত রেখে বলেন তো আমি সুস্থ হালাতে বাড়িতে ফিরে যাব, আমার অ্যাক্সিডেন্ট হবে না, আমি মারা যাব না, আমার হার্ট অ্যাটাক হবে না, আমি মারা যাব না। এই কথা ভাই কেউ বলতে পারবেন? একটু কথা বলেন, বলতে পারবেন? মরণের হাত থেকে আদৌ বেঁচে থাকা সম্ভব নয়, কিন্তু মানুষ অহরহ চেষ্টা করে। সম্ভব তো জাহান্নামের থেকে বেঁচে থাকা, দুনিয়ার মানুষ কখনো চেষ্টা করে না। মরণের থেকে যদি বাঁচার জন্য চেষ্টা করেন ভাই, আপনি আর আমি বাঁচতে পারবো? বাঁচতে পারবো? রাত্রে পেটে ব্যথা হলে ডাক্তারকে ডেকে নিয়ে আসবেন। আপনি গ্যাস্ট্রিকের বেজি দেওয়ার পরে ভালো হয় না, বরপেটা নিয়ে যাবে, বরপেটা নিয়ে যাওয়ার পরে ভালো হয় না, রেফার করে দেবে গুয়াহাটি, গুয়াহাটিতে ভালো হয় না, মাদ্রাস নিয়ে চলে যাবে এপোলোতে। মানুষ বাঁচানোর জন্য বাঁচার জন্য চেষ্টা করবে, কিন্তু বাঁচতে পারে না। মানুষ যদি চেষ্টা করে জাহান্নামের থেকে বাঁচতে পারবে, কিন্তু দুনিয়ার মানুষ চেষ্টা করে না। ভাই চেষ্টা করে? ভাই জানে না, চেষ্টা করে না, কিন্তু সবাই জানে একদিন মরতে হবে। সবাই জানে একদিন মরতে হবে। সময় সাথ দিতেছে না, সময় দেখাচ্ছে মাত্র 4 মিনিট সময়। ইনশাআল্লাহ সময়ের মধ্যে ইতি করব। ভালো ভালো বক্তা আপনাদের সম্মুখে আছে, হয়তো ঘরকা মুরগি ডালকা বরাবর, আমাদের পরিচিত মুখ সবাই তো চিনতে পারে, অমুকের বেটা অমুক। প্রত্যেক দিন শুক্রবারে শোনেন, সাধারণত এরকম বক্তব্য শুনতে থাকেন, ভালো লাগবে না? এই ডালটা যদি একটু দূরে যা খান, কালাম হোটেলে যে ডাল, খুব মজা হয়েছিল ভাই, ভাড়া করে নিয়ে আসলে খুব ভালো লাগবে। আগিয়ে চলুন ভাই, সবাইকে একদিন মরতে হবে, একমত আছেন তো? মরার কথা একটা স্মরণ করবেন। আপনাদের সম্মুখে করজোরে বিনম্র অনুরোধ, এই একটা নসিহত আপনাদেরকে দিব।
বাড়িতে যাওয়ার পরে পরিবার বলবে, পর্দার আড়ালের মা ও বোনেরা আপনাদেরকে বলছে, শুধু ছেলেদেরকে বলিনি, একটা নসিহত নিয়ে যেতে পারবেন না ভাই? একটা নিয়ে যেতে পারবেন কি? একটু কথা বলে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। শুধু একটা কথা মনে রাখবেন, একদিন মরতে হবে। দিনে 24 ঘন্টার মধ্যে দিনে একবার বা দুবার আপনি মনে করবেন আমাকে মরতে হবে। মানুষের আইল বাতা লাথি বন্ধ হয়ে যাবে, বা হাত দিয়ে মুরব্বী শ্রেণীর মানুষ জলসার প্যান্ডেলে বাহিরে যায় টানাটানি বন্ধ হয়ে যাবে। এমন অবস্থা যাতে না হয়, মানুষ যখন আপনাকে ধোয়াতে হয়, ধোয়ার বেলাতে বলবে শেষ বেলাতে বেটা বিড়ি এবং সিগারেট টেনে গিয়েছে রে। কুচলাতে অনেক ধোয়ানোর জন্য বাস্তব খাতিরে কয়েকদিন আগে একজন মাইয়া ধোয়াইতে গিয়েছে, কুচলাতে দেখি বিড়ির টামাটা গুজাই রেখেছে বেটা। এরকম যাতে না হয়, রাত্রে শোবেন আবার যে আপনি চিন্তা হতে পারবেন এটার কোনো গ্যারান্টি নাই ভাই। গ্যারান্টি আছে? আপনি একটা কথা স্মরণ করবেন, একদিন মরতে হবে। দিনে একবার হলেও আপনি মনে করবেন আমাকে মরতে হবে। আপনার সমস্ত কাজ, আপনার সমস্ত বদমাশি, সমস্ত দুর্নীতি, সমস্ত কূটনীতি, সমস্ত হারাম পরন্থার ইনকাম আপনার সমস্ত বন্ধ হয়ে যাবে যদি একটা বস্তু মনে রাখেন, সেটা হলো মরণ। একদিন সবাইকে মরতে হবে। কথা বেশি বাড়াবো না, একদিন মরতে হবে, এই কথাটা আপনারা কমসে কম সময় মনে করবেন। সাথে একটা কথা আপনাদের সম্মুখে জুড়ে দেই, সেটা হলো পৃথিবীর ভিতরে সবথেকে ভালো জায়গা কোনটা ভাই? সবথেকে খারাপ জায়গা হলো বাজারে চার দোকানে পরচর্চা আড্ডা গিবত করে, সেটা হলো খারাপ জায়গা। আর সবথেকে ভালো জায়গা হলো সেটা হলো মসজিদ। পৃথিবীতে এমন একখানা জায়গা আছে যে জায়গাতে আপনি যত বেশি আসবেন তত সম্মান বাড়বে, যত বেশি আসবেন তত আপনি জাহান্নামের থেকে দূরে থাকতে পারবেন, যত বেশি আসবেন তত জাহান্নামের থেকে দূরে থাকতে পারবেন, যত বেশি আসবেন তত জান্নাতের নিকটবর্তী হতে পারবেন, যত বেশি আসবেন আপনার গুনাহ খাতা মাফ হবে, দুনিয়াতেও সম্মানে বাড়বে, আখিরাতেও আপনি জান্নাত পেতে পারেন। সেই জায়গাটা ভাই কোনটা? কোনটা? মসজিদ। সবাই বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? জ্ঞানী লোক না, সবাই বুঝতে পারছে। সে মসজিদটা তো থাকতে হবে, মসজিদের লোকজন এসে নামাজ পড়বে, সেই ব্যবস্থাটা থাকতে হবে না ভাই? মসজিদের অবস্থাটা এখন দেখুন, আর চারিদিকে মসজিদ কি অবস্থা, একটু খেয়াল করবেন, মসজিদের দিকে একটু নজর রাখবেন। মহান রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহা ফীমা তারাকতু কাল্লা। মহান রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআহাদাহুমুল মাউত, যখন অবশেষে তোমাদের পাশে মরণ এসে যাবে, মরণের সময় এসে যাবে, হাত্তা ইযা জাআহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, তখন আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে একটু ফিরিয়ে দাও। ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান, যাতে করে আমি ভালো কাজ করতে পারি, মসজিদে দান করতে পারি, খয়রাত করতে পারি, খারাপ কাজ আমি ছেড়ে দিতে পারি, আমি ভালো কাজ করতে পারি, যাতে আমি ঈমানদার হতে পারি। আল্লাহ আমাকে একটু সময় দাও। তারাকতু কাল্লা, যাহা কিছু আমি ছেড়ে দিয়েছি সেই কাজগুলো করব। আল্লাহ বলবে, ইন্নাহা কালিমাতুন, এটা তোমার একটা বাক্য, আবার যদি তোমাকে সময় দিয়ে আবার শয়তানি তুমি চালু করবে, আল্লাহকে তুমি ভুলে বলবে না 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 না, তোমাকে এক বিন্দু পরিমাণ সময় দেওয়া যাবে না। আজরাইল মালাকাল মউত আপনার সময় শেষ আইসা হাজির হয়ে যাবে। মালাকাল মউত আসার আগেই এই মসজিদের খেয়ালটা অবশ্যই রাখবেন, অবশ্যই রাখবেন। যাহা কিছু হয় আপনার একটু মসজিদের খেয়ালটা রাখবেন। আপনি 1 টাকা দান করছেন, এই মসজিদ যতদিন আছে যত লোক নামাজ পড়বে সমপরিমাণ সওয়াব কবর শুয়ে শুয়ে পাবেন। বলেন সুবহানাল্লাহ। মহান রাব্বুল আলামিন যাতে আমাদেরকে এই মসজিদের উপরে খেয়াল রাখার জন্য তৌফিক দেয়, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কমসে কম দিনে একবার করা হলে মরণের কথা স্মরণ করার জন্য তৌফিক দিয়ে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই মহামান্য ভাই বোনেরা আসিয়া যেথায় ধর্মসভা শুনে গেল প্রভু দয়াময়, অপরন্ত দয়া প্রভু সীমা কিছু নাই, দয়া দানে পার কর প্রভু দয়াময়। যারা ধর্মসভা শুনে গেল ওগো পাক রব্বানা, মুসিবতে কোনোদিন ইয়াদেরকে ফেলিও না, মুসিবতে পড়ে যদি হাবুডাবু খায় উদ্ধার করে দিও তুমি প্রভু দয়াময়। এই জীবন কাল পেরায় বরফের মতো, গলিতে গলিতে ক্রমে হইয়া যাবে গত, অপরন্ত দয়া প্রভু সীমা কিছু নাই, দয়া দানে পার কর প্রভু দয়াময়। আমিন 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 আমিন। আমার দোয়া কবুল কর রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।